বরগুনা সদর উপজেলার বরগুনা নিশানবাড়িয়া সড়কের দুই পাশে সারি সারি নানা জাতের গাছ। গাছগুলোর বয়স 15 থেকে 20 বছর। সবুজে মরানো সড়কটি প্রশস্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছে এলজিইডি। সড়ক প্রশস্ত করতে প্রায় 2000 গাছ কাটার আয়োজন চলছে। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে কাটা হচ্ছে গাছ। এভাবে নির্বিচারে বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। সব গাছে সেল দিয়ে গেছে, এক মাথায় দিয়ে কাটা দিয়েছে, আগামুরা সব গাছই কাটবে, বাড়ি থাকবে না। সাইকেলের সেন্টার দূরে দূরে হেমে তো আমরা যাইতে পারবো না। আমাকে গাছে সাইকেল সেন্টার কেন বেশি উপকার করছে, এখন সেই উপকার আমরা পাইতে আসি না। উপকারের জন্যই এবং পরিবেশ রক্ষার জন্য, প্লাস আমরা ছায়া পাইতেছি, গাছ থেকে অক্সিজেন পাইতেছি। এবং বিগত দিনের চেয়ে এই বছর যে প্রচণ্ড তাপ হয়েছে, একমাত্র গাছ পরিবেশ রক্ষা করে। গাছ নিধনের কারণেই আমরা এই ভোগান্তিতে আছি। আর এখন যে কাঠটি নিয়ে যেতেছে, এটা কাউরে কোনো মালিকেরা করে জিজ্ঞাসা করে না। যারা এইগুলো দেখে উনি রাখছে তারপরে কেউ জিজ্ঞাসা করে না কারা কাটে, এরা আমরা জানি না। কিন্তু তারা নিজেও গাছে সেল মারিয়ে দিয়ে গেছে। এই আমার দুইটা গাছে, এই মেহগনি চাম্বল গাছ দুইটা, এই চাম্বল গাছ দুইটা তাদের নিজের হাতের না সরকার, এটা আমরা নিজেরা রয়েছি। আমাদের দেখা যাচ্ছে গরম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের গাছ আরও বেশি লাগানো উচিত। এখন দেখা যাচ্ছে যে উন্নয়নমূলক কাজের জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে, এতে আমাদের হুমকির সম্মুখীন হচ্ছি আমরা। পরিবেশবাদীরা জানায়, উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণের দোহাই দিয়ে সড়কের গাছ কাটার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হবে। আপনারা যে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো এখন সরকারিভাবে সিল মারা হয়েছে। হয়তোবা 2-1 দিনের মধ্যেই এই গাছগুলো কাটা হবে। কিন্তু আমরা মনে করি যে এই গাছগুলো যে কাটলে আমাদের যে পরিবেশের উপরে যে প্রভাব পড়বে, একদিকে রাস্তার দুই সাইডে যে গাছগুলো ছিল ছায়া গাছ, কিন্তু এটা একটা সময় দেখা যাবে যে এটা ফাঁকা হয়ে যাবে। তখন দেখা গেল যে রৌদ্র হবে। আর এই গাছ অনেক সময় আমাদের সেভ করে, যেমন বন্যা, জলোচ্ছ্বাস, এই যে বড় ঝড় আসে তখন এইগুলো আমাদের সেভ করে। জেলা প্রশাসক জানায়, ভবিষ্যতে গাছকে রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। না, এটা তো গাছ যখন এমনভাবে অনেক সময় থাকে, ওইটাকে যদি দুই সাইডে আপনি প্রশস্ত করতে চান, তাহলে কিন্তু গাছগুলো রেখে কিন্তু করার সুযোগ থাকে না। তো সেখানে নিশ্চয়ই এটা যেই মন্ত্রণালয় বা যে বিভাগের প্রকল্প, তারাও এই পরিবেশের বিষয়ে তারাও কিন্তু নিশ্চয়ই তারাও সচেতন। কিন্তু এখানে হয়তো অনেক কারণে সরকারের উন্নয়ন প্রকল্প যেমন এগিয়ে নিতে হয়, পাশাপাশি পরিবেশ রক্ষা করার দুটা বিষয় কিন্তু আসে। তো আশা করা যায় এটা তো আমাদের দিক থেকে যদি কোনো করণীয় থাকে সেটা আমরা ভেবে দেখব, যদি ভবিষ্যতে এই ধরনের প্রকল্প আমাদের এলাকাতে থাকে, যাতে এইগুলো গাছ যদি সংরক্ষণ করে যদি আমরা উন্নয়ন কাজ করতে পারি, সেই বিষয়গুলো হয়তো আমরা ভেবে দেখব। গাছ কেটে পরিষ্কার করার পর প্রায় 10 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করবে এলজিইডি। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।